শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অষ্টম শ্রেণীর 5.1-এর 4 নম্বর অঙ্ক অর্থাৎ বিয়োগ 4 নম্বর অঙ্ক ক নম্বর অঙ্কটা করব। দেখো এখানে লেখা আছে a বাই এক্স মাইনাস 3 মাইনাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 9। এর কী করতে হবে? বিয়োগ করতে হবে। উপরে লিখে গেছে বিয়োগ করো। তো এর আগে আমরা কিন্তু যোগ অঙ্ক করেছি, যোগ অঙ্ক করে শিখেছি কীভাবে যোগ অঙ্ক করা লাগে। আমরা তখনই আলোচনা করেছিলাম যে যোগ অঙ্ক যেভাবে করা লাগে বিয়োগ অঙ্ক ঠিক একইভাবে করা লাগে। আমরা 4-5-এও অঙ্ক করেছি, সেগুলো অবশ্য পাটিগণিতে করেছিলাম, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। এখানেও ঠিক একই রকম নিয়মটা একইভাবে ফলো করতে হবে। এখানে শুধু জাস্ট অঙ্কগুলো লিখতে হবে ইংলিশে, আর কিছুই না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে তোমরা কী করতে হবে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখবো লব যে আছে লিখে ফেললাম, আবার হর কি আছে এক্স মাইনাস 3 আছে, এটা লিখে ফেললাম, মাইনাস এখানে স্কোয়ার আছে লব লিখে দিলাম, আর এখানে আছে এক্স স্কোয়ারে লিখলাম হচ্ছে এক্স হোল স্কোয়ার মাইনাস 9কে লিখলাম হচ্ছে 3 হোল স্কোয়ার। এটা কেন লিখলাম শিক্ষার্থী বন্ধুরা? এর আগেও কিন্তু আমরা যুগের অঙ্কের বেলায় এমন টাইপের একটা অঙ্ক করেছিলাম। তো এটা এই জন্যই লিখেছি, কারণ দেখো এখানে হর একটাতে হর আছে এক্স মাইনাস 3, এই হরটারেও যাতে আমরা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9কেও যাতে কোনোভাবে এক্স মাইনাস 3 অথবা এক্স প্লাস 3 এমন টাইপের কোনো কিছুতে নিয়ে যেতে পারি, এই জন্য এইভাবে করা। তো এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা সেইভাবে নিয়ে যেতে পারি কিনা। তাহলে এটা কি টি বসাই দিব, আবার এখানে এক্স মাইনাস 3 আছে এটাও এভাবে বসিয়ে দিব, মাইনাস দিয়ে দিলাম মাইনাস। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই ভগ্নাংশে এক্স স্কোয়ার উপরে ছিল, এই যে উপরে দিয়ে দিলাম অর্থাৎ লব, আর হরে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার যদি থাকে, এক্সকে যদি আমরা চিন্তা করি তাহলে স্কোয়ার, আর 3কে যদি বি চিন্তা করি তাহলে বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র শিক্ষার্থী বন্ধুরা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কোনটুকু? আমার এ হচ্ছে এক্স, তাহলে এ প্লাস বি হচ্ছে 3, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইটার হরও কিন্তু হয়ে গেল এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। দেখো আগেরটার মতো এক্স মাইনাস 3 একটা পেয়েছি আর এক্স প্লাস 3 একটা পেয়েছি। আমি এর আগেই বলেছিলাম আমরা হরটাকে এক্স প্লাস 3 অথবা এক্স মাইনাস 3 এই রূপে বানানোর জন্যই আগে যে এক্স স্কোয়ার মাইনাস 9 এটাকে ভেঙে এইভাবে লিখেছিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা লসাগুটা বের করে দিব। তো লসাগু বের করলে কি, লসাগু বের করতে গেলে হর কী কী আছে দেখি। হর আছে এক্স মাইনাস 3, আবার আছে এক্স প্লাস 3, আবার এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা থেকে একটা বসবে, আর এই হচ্ছে এক্স প্লাস 3 বসবে। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এটাই কিন্তু তার লসাগু। তাহলে লসাগু বের করার পর আমরা কী করি, লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে ভাগ করি। তাহলে এখানে হর আছে হচ্ছে এক্স মাইনাস 3 দিয়ে যদি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে ভাগ করি, তাহলে এক্স মাইনাস 3কে ভাগ করা যায়, তাকে হচ্ছে এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3কে কী করতে হবে? লব দিয়ে গুণ করতে হবে। লব কি? এ। তাহলে এ দিয়ে আমরা গুণ করবো এক্স প্লাস 3কে, এরপর কি চিহ্ন? মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হর আছে হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর আমার লসাগু আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এক্স প্লাস 3 দিয়ে মানে হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 দিয়ে যদি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে ভাগ করি, ফল হয় 1। তাহলে 1 যদি ফল হয়, ফল দিয়ে আবার লবকে গুণ করতে হয়। লব হচ্ছে স্কোয়ার, তাহলে 1 দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ারই হয়। আমরা এটা বসাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো? এখন আমরা জাস্ট এখানে গুণ করে দেবো। এ দিয়ে এটুকুকে তো গুণ বোঝায়, তাই তো? তাহলে এ দিয়ে যদি এটুকুকে গুণ বোঝায় তাহলে আমরা গুণ করি। এ দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে এ এক্স, আবার এ দিয়ে যদি 3কে গুণ করি তাহলে এর সামনে প্লাস, 3 সামনে প্লাস, প্লাস প্লাস হচ্ছে প্লাস 3 এ, তারপরে কি মাইনাস এই যে স্কোয়ার। আর নিচে কী হয় শিক্ষার্থী বন্ধুরা? নিচে কিন্তু আমরা এই যে এইটাও লিখতে পারি, আবার এইটাকে এক্সকে যদি এ বলি তাহলে এটাও এক্স এ, আর 3কে যদি বি বলি তাহলে এটা 3b। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমি সূত্র লিখিয়ে দেখাই। তাহলে এ হচ্ছে এক্স, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে পরে আরেকটা লাইন হবো, আমি এক লাইনে করে ফেলতে পারতাম, তোমরা বুঝবো না সেই জন্য আমি ভেঙে ভেঙে করলাম, কারণ এইটা কিন্তু সদৃশপদ নাই উপরে, ব্যাপার এখানে সদৃশপদ নাই, তাহলে যেভাবে আছে সেইভাবেই বসে যাবে। 3a মাইনাস স্কোয়ার, সদৃশপদ যদি থাকতো তাহলে যোগ হতো বা বিয়োগ, যেটার সাথে যেটা, এটা করা লাগলো না। আর এটা দেখো এটা কিন্তু এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর মাইনাস 3কে স্কোয়ার করলে 9। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা তুমি না লিখেও সরাসরি এই লাইনটা লিখেও কিন্তু অঙ্ক করতে পারো। অর্থাৎ সরাসরি যদি তুমি বুঝো যে প্লাস ভি ইন্টু মাইনাস বির সূত্রটা করলে এটা হবে, তাহলে তুমি কিন্তু ফলটা কিন্তু এখানে বসাইয়া রাখতে পারো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9, এটাই সরাসরি তুমি দিতে পারো। এরপর আমরা অঙ্কটা করে ফেলতে পারি।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে এবং তোমার বন্ধুবান্ধবদেরকেও বলে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলেই তারা অঙ্কগুলো আয়ত্ত করে ফেলতে পারবে এবং সিলেবাস তাদের স্কুলে যদি কোনো কারণে নাও আসে তাহলেও অঙ্কগুলো দেখে সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই। আমরা এখানে কিন্তু আনসারটা লিখে দিব, আবার কী করবো, এখানে আনসারটা লিখে দিব।